গরম গরম ডিমের কচুরি আর তার সাথে কষা আলুর দম। বৃষ্টির দিনটা কিন্তু দারুণ জমবে। আজকে ডিমগুলো সেদ্ধ করব 11 গ্র্যান্ড এগ বয়লার। মেজারিং কাপ মেপে জলটা দিয়ে দিতে হবে। তারপরে ওই কাপের পেছনে একটা পিন থাকবে, ডিমগুলোকে ওই পিন দিয়ে পিয়ার্স করে বসিয়ে দিতে হবে। তারপর মেশিনটা আগে কভার করে দিতে হবে এবং অন করে দিতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেলে মেশিনটা অটো কাট হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট। আজকের রেসিপির জন্য আমার হার্ড বয়েলড দরকার ছিল। দেখো কি সুন্দর ডিমটা সেদ্ধ হয়ে গেছে। বয়লারের সাথে একটা পোচিং ট্রে দেয়, সেখানে কিছু আলু স্টিম করে নেব। আলু স্টিম করা হয়ে গেলে ডিম সেদ্ধগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সে তেলে মিহি করে কাটা পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো এবং কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর গ্রেট করে রাখা ডিম সেদ্ধগুলোকে দিয়ে মিশিয়ে নিতে হবে। 1 চামচ ছাতু এবং গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের পুর কিন্তু তৈরি হয়ে গেল। এটা ঠান্ডা হোক, ততক্ষণে কষা আলুর দমটা বানিয়ে নিয়েছি। লুচি বা কচুরির ময়দা যেরকম মাখে সেরকম ভাবেই ময়দা মেখে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এইবার এক একটা লেচিতে 1 চামচ করে ডিমের পুর ভরে মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে। তারপর অল্প তেল দিয়ে হালকা হাতে কচুরিগুলোকে বেলে গরম তেলে ভেজে নিতে হবে। কড়ার তেলটা কিন্তু আগে থেকে একটু বেশি করে গরম করে রাখতে হবে, তবেই কচুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। তাহলে তৈরি হয়ে গেল গরম গরম ডিমের কচুরি আর কষা আলুর দম। অসাধারণ কম্বিনেশন আর খেতেও দুর্দান্ত হয়েছিল। বয়লারে দুটো ট্রেকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবে আর বডিটা শুকনো টিস্যু দিয়ে মুছে নেবে। প্রোডাক্ট লিংকের জন্য ডেসক্রিপশন বক্স চেক করে নিও। টাটা।